আরে গিন্নি, এত রাতে তুমি এই শাড়িগুলো নিয়ে কেন এমন ভাবে বসে আছো? আমার মেয়ের জামা ছিঁড়ে গেছে, আর জামা কেনার জন্য সেই সামর্থ্য নেই। তাই দেখছিলাম আমার শাড়িগুলো দিয়ে একটা জামা বানাতে পারি কিনা। গিন্নি, এখন অনেক রাত হয়ে গেছে, এখন তুমি শুয়ে পড়ো, কাল সকালে নয় বানিয়ে দেবে। আরে শোনো, আজ আমাদের পেটে একটা ভাতের দানাও পর্যন্ত পড়েনি। কাল আমরা কি করব তা কে জানে। আমাদের ঘরে কোনো চাল ডাল শাক সবজি বাজার হাট কিচ্ছু নেই। লক্ষ্মী, কাল তোমার দিদির কাছে থেকে একটু চাল ধার করে নিয়ে আসবে, আর আমি কালকে কোনো কাজের চেষ্টা করব। দেখি কাল যদি কোনো কাজ পেয়ে যাই, তাহলে আমি হাট বাজার করে নিয়ে আসব। সকালে লক্ষ্মী তার দিদির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দিদি, ও চম্পা দিদি, কোথায় তুমি? একটু বাইরে বেরিয়ে এসো না। লক্ষ্মী, এত সকাল সকাল এখানে কেন এসেছিস তুই? দিদি, আমাকে একটু চাল ধার দাও না। কাল থেকে আমার মেয়ে সীমা কিছুই খায়নি। আমাকে একটু চাল দাও না দিদি, তাহলে একটু রান্না করে মেয়েকে খাওয়াতে পারবো। না বাবা, আমি দিতে পারবো না। সব সময় ভিখারিদের মতো চাওয়াটা কোনোদিন তোর স্বভাবটা যাবে না। প্রত্যেক দিন সকাল সকাল আমার বাড়ির দরজার সামনে চলে আসিস ভিক্ষা চাইতে। আরে দিদি, এমনভাবে বলো না। আমি যে তোমার ছোট বোন হই, আমার ওপর একটু দয়া করো দিদি। আমার মেয়ে যে কাল রাত থেকে কিছুই খায়নি, ওর জন্য তো কিছু দাও দিদি। এখান থেকে চলে যা তুই। যখন দেখবো তখন ভিখারির মতো কিছু না কিছু চাইতেই থাকে। এখান থেকে এক্ষুনি তুই চলে যা, আর কোনোদিন আসবি না। এইসব কথা শুনে লক্ষ্মী ওখান থেকে চলে যায়। একই গ্রামে দুই বোনের বিয়ে হয়েছিল, লক্ষ্মী ও চম্পা। লক্ষ্মী অনেক গরিব পরিবারের বিয়ে হয়েছিল, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর অন্যদিকে লক্ষ্মীর বড় দিদি চম্পা অনেক ধনী পরিবারে তার বিয়ে হয়। তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। চম্পা অনেক অহংকারী ছিল, কারণ তার শ্বশুর ওই গ্রামের প্রধান ছিল। এত খারাপ সময়ে